জামাতে ইসলাম নিয়ে আমি কোনো কথা বলতে চাইছিলাম না, তবুও আমি বলতে বাধ্য হচ্ছি। কিছু কথা তো না বললেই না, ঠিক আছে না? যেরকম 4টা ট্রেন তারা ভাড়া করছে 32 লক্ষ টাকায়। আমার কিছু প্রশ্ন আছে, তারা এতদিন ক্ষমতায় ছিল না, তাহলে এত টাকা তারা কোত্থেকে পায়? এবং 32 লক্ষ টাকা যে তারা 4টা ট্রেনের ভাড়া দিয়েছে, এগুলো মানে কোথায় পেল? এক নম্বর কথা। জামাত ইসলামের যত লোকজন আছেন তাদের প্রত্যেককে আমার একটা প্রশ্ন, আপনারা বলেই থাকেন যে আপনাদের দল জান্নাতের দল, মানে এটা কি সার্টিফিকেট দেওয়া আছে কোথাও যে লেখা আছে যে জামাত ইসলাম করলেই সে জান্নাত পাবে, আর জামাত ইসলাম না করলে সে জান্নাত পাবে না? মানে তোমরা যে সার্টিফিকেট দাও, যে এসে সবাই বলো যে জান্নাতের দল। আচ্ছা বলো তো জান্নাতের দল কিভাবে? এটা তোমরা প্লিজ আমাকে কাইন্ডলি জানাবে। জান্নাত কি আমি জামাত ইসলাম করলে পাবো, আর জামাত ইসলাম না করলে কি জান্নাত পাবো না? এটা কি কোথাও লেখা আছে বা সার্টিফিকেট দেওয়া আছে? আমি যত সম্ভব জানি তোমাদের যে মূল মূল যে ব্যক্তি মৌদুদির আকিদা ছিল ভ্রান্ত, সেই তো সঠিক জান্নাতি কিনা এর কোনো গ্যারান্টি নেই, কারণ ওরা আকিদাই ছিল ভ্রান্ত, এটা আমরা অনেকেই জানি। যাই হোক, হয়তো আপনাদের মনে কষ্ট লাগবে, তবু আমি কিছু প্রশ্ন করব, কারণ আমার দেশের সাথে, যেহেতু আমি দেশপ্রেমিক, এর সাথে তো কিছু প্রশ্ন করেই যাব। এক নম্বর প্রশ্ন হলো, আপনারা এতদিন শেখ হাসিনা আপনাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে, অনেক কিছু করছে, জ্বালাও পোড়াও, আপনার ক্ষমতাও নাই, তাহলে আপনারা এত টাকা, এই যে মানে নিউজে দেখানো হচ্ছে যে 4টা ট্রেনের মূল্য আপনার 32 লক্ষ টাকা দিয়েছেন, এই টাকাগুলো কই থেকে পাইছেন বলেন? এটা একটা প্রশ্ন। আর একটা কথা হলো যে আপনারা কি আদৌ কি দেশ পরিচালনা সুন্দর মতো করতে পারবেন? কারণ আপনাদের সাথে তো বিদেশিদের ভালো সুসম্পর্ক নেই, কারণ আপনাদেরকে মানুষ চিনে রক্কাটা হিসাবে, আপনাদেরকে মানুষ চিনে জঙ্গি হিসাবে। যদি আপনাদেরকে ক্ষমতায় জনগণ নেওয়াও আসে, দেওয়াও হয়, তাহলে বিদেশের লোকজন কিন্তু এই আমাদের দেশ থেকে মুখ ফিরিয়ে নেবে, তখন আপনারা কি করবেন? আপনাদের কালকে নাটক দেখলাম, নাটক বোঝেননি, মঞ্চে নাটক। আমার কথা হলো, আপনারা কি এই দেশটা কি নাটকের মতো করে পরিচালনা করবেন? আপনারা একটু বুঝেন তো। আপনারা এত বড় সমাবেশ করলেন, সেক্ষেত্রে আপনাদের প্রথম কারণ হলো, প্রথম যে কাজ হলো, সে কাজটা কারণ না, কাজ হলো আপনারা কিভাবে দেশ পরিচালনা করবেন, বিদেশের সাথে সম্পর্কে কি, আপনারা কোন দৃষ্টিকোণ থেকে দেশ পরিচালনা করলে ভালো হবে, প্রতিটা মানুষ কিভাবে নিরাপদ থাকবে এক এক করে, বা দেশ উন্নত কিভাবে নিয়ে যাবেন, এগুলো নিয়ে আপনাদের পরিকল্পনা কি? এইগুলো নিয়ে আপনাদের সুস্পষ্ট তেমন করে ধারণা পায়নি। অন্যান্য যে বক্তারা যে লেকচার দেয়, আপনারা হুবহু লেকচার ওই রকমই দিয়েছেন, কিছুটা তফাৎ আছে, এর বাইরে আমি কিছু দেখলাম না। আর কি দেখলাম? মঞ্চ নাটক। ভাই, নাটক দিয়ে কি দেশ চলে? এত বড় একটা সমাবেশ আপনারা নাটক দিয়ে শুরু করলেন। হ্যাঁ, কোরআন তেলাওয়াত শুরু করছেন, ইয়ে করছেন, এগুলো ঠিক আছে, কিন্তু নাটক কেন নিয়ে আসলেন বলেন? আপনারা কি বোঝাতে চাচ্ছেন? তাহলে থিয়েটার, সিনেমা হল এগুলো চলবে, নাটক কোথায় হয়? টিভিতে হয়। তার মানে আপনারা কি টিভি এগুলো সাপোর্ট করেন? যেহেতু আপনারা নাকি ইসলামী দল বলে নাকি আপনারা জান্নাতি দল, সেই হিসাবে আমি প্রশ্নটা করে গেলাম। আর একটা কথা বলে রাখি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলি, আবেগ দিয়ে কখনো কি চলে না, দেশ পরিচালনা করা যায় না, দেশ চালাতে সূক্ষ্ম ব্রেনের প্রয়োজন। আবার অনেকে বলেছেন, অনেকে আমি দেখলাম বলতেছে যে জামাত ইসলাম নাকি কি চাঁদাবাজ না, চাঁদা দাবি করে না। সবাই চাঁদা দাবি করে, জামাত ইসলাম করে না। আরে মুখরার দল, তোদেরকে একটা কথা বলে রাখি, চাঁদা দাবি করার জন্য আগে ক্ষমতায় যেতে হবে। যেরকম এখন ক্ষমতায় আছে কি এনসিপি দল, এখন যদি আওয়ামী লীগ যদি চাঁদা দাবি করে, চাঁদা দিবে, আওয়ামী লীগকে পিটিয়ে তাড়িয়ে দিবে। যদিও আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় ছিল। এখন কথা হলো, জামাত ইসলাম যে গদিতে গেলে চাঁদা দাবি করবে না, এর কোনো প্রমাণ আছে? এরা এত টাকা কই থেকে পায় বলেন? এই যে 32 লক্ষ টাকা পাইলো, কই থেকে, কে দিছে এদের? ভাই, ক্ষমতায় গেলে সবাই চাঁদা দাবি করবে, বুঝতে পারছেন? এখন করছে না, কারণ তারা তো ক্ষমতায় যায়নি। ক্ষমতায় গেলে কী যে তুলকালাম করবে, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আর সকলকে জামাত ইসলামীদের একটা কথা বলে রাখি, জান্নাতি দল, এই কথা আপনারা প্লিজ বলবেন না, কারণ আপনাদের দলে লেখা নাই যে কেউ জামাত ইসলাম করলেই জান্নাত পাবে। এই যে এলাকাতে প্রচার হচ্ছে ওনারা নাকি জান্নাতি দল, চিন্তা করা যায় জান্নাতি কোনো দল হয়? যে ভালো ব্যক্তি হবে, খাঁটি ইমানদার হবে, আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম তৈরি করছে মানুষের জন্য। যারা খাঁটি ইমানদার হবে তারাই জান্নাতি পাবে। আমি যদি ভালো করে দেখে থাকি, জান্নাতি দল হিসেবে কাউকে যদি আমরা সাপোর্ট করি, একমাত্র কওমি মাদ্রাসার যেগুলো স্টুডেন্ট রয়েছে, যারা কওমিতে পড়ে, এরাই জান্নাতি সার্টিফিকেট পাওয়ার মানে হকদার। আপনি বলবেন এর কারণ কি? কারণ হলো এরা কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে পড়তে পারে, এবং এদের মধ্যে আমি কখনো লোভ দেখি না। অথচ আপনাদের মধ্যে কোরআন শুদ্ধভাবে অনেকেই পড়তে পারে না। এই যে আমার এখানে আছে, জামাতে ইসলাম করে, ওর মসজিদের আর কি ইমাম সাহেব, তার কোরআন শুদ্ধ নেয়, অথচ ওর মুখের বলে কেউ আজ পর্যন্ত পারলো না, কেউ আজ পর্যন্ত মসজিদ থেকে ওকে অব্যাহতি দেয়নি। এবং জামাত ইসলামের অনেক লোক আছে যারা দাড়ি খাটো করে, মানে দেখবেন যে তাদের দাড়ি 4 ইঞ্চি থাকে না,
তাহলে এরা যে নবীর সুন্নতকে অবমাননা করছে, তাহলে সেক্ষেত্রে আপনারা কি বলবেন বলেন? আপনারা নাকি জান্নাতি দল, সেক্ষেত্রে আপনাদের মতামত কী? এবং আপনারা আলিয়া, যারা বিশেষ করে জামাত ইসলাম ওই লোকগুলো করে যারা আলিয়াতে পড়ে, না এধার কা না উধার কা এই টাইপের। এখন বলবেন এধার কা উধার কা কেন বললেন? কারণ দেখবেন এদের যারা কওমিতে পড়ে এরা দাঁড়িয়ে রাখে এবং এদের কোরআন পড়া শুদ্ধ, এবং এরা যেটা সঠিক হক কথা সেটাই বলবে, এর বাইরে কোনো কথা বলবে না। কিন্তু আফসোসের বিষয় হলো যারা জামাত ইসলাম করে এরা উল্টাপাল্টা অনেক কথা বলে। আমি মসজিদে যাই, এরা যে কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ অনেকের শুদ্ধ নেয়। হ্যাঁ, এখন বলবেন যে অনেকের শুদ্ধ না, কে বলেছে? আমি তো অনেকের শুদ্ধ দেখি, হাতের 5 আঙুল সমান হয় না। অধিকাংশই দেখছি এরা কোরআন ভালো মতো জানে না এবং এরা হাদিসের ক্ষেত্রে উল্টাপাল্টা কথা বলে। এবং জামাত ইসলাম, আমার মনে হয় জামাত ইসলামের যত লোককে আমি দেখছি এরা যে নবীজির জন্মদিবস পালন করে। আমার প্রশ্ন হলো, ভাই নবীজি জন্মগ্রহণ করেছে সোমবারের দিনে, মারাও গেছে সোমবারের দিনে, তাহলে তোমরা জন্মদিন পালন করলাম, মৃত্যুদিন কেন পালন করলে না? আর একটা কথা বলে রাখি, সোমবার দিন তো মিল আছে, সোমবারের দিন রাসূলের জন্ম, সোমবারের দিনই মৃত্যু। তাহলে আপনারা বলেন তো, একটা মানুষ মৃত্যুবরণটাকে আমরা প্রাধান্য দেব না জন্মদিনকে আগে প্রাধান্য দেব? আর একটা কথা বলে রাখি, এই জন্মদিন এরা যে রাসূলের জন্মদিন পালন করে, আমার কথা একটা সুস্পষ্ট কথা বলি, আপনারা দেখেন তো বিগত আমরা যে রাসূল, আমাদের নবী গিয়েছেন, সাহাবা গিয়েছেন, তাবেইন গিয়েছেন, খেলাফায়ে রাশিদিন গিয়েছেন, কেউ কি জন্মদিন পালন করছে রাসূলের? সাহাবাদের মতো বেশি ভালো কখনোই রাসূলকে কেউ বাসতে পারবে না। সে যত বড়ই এখন লোক হোক, মানে আমাদের জামানায় যত বড়ই দাবি করুক আশেকে রাসূল একমাত্র আমরা মনে করি সাহাবাদের মতো আমার নবীকে কেউ ভালোবাসবে না। তাহলে সেই সাহাবারা এত যে ভালোবাসে, রাসূলের জন্য প্রাণ দিয়েছেন, তাহলে ওনারাই কিন্তু কি করেননি, রাসূলের জন্মদিন পালন করেননি। তাহলে বলেন তো, নতুন করে ফেতনা বেদাত আমাদের এখানে দেখলাম, আমাদের দেশে যতগুলো ফেতনা বেদাত তৈরি হয় ইসলাম ধর্মের সম্পর্কে, এর অধিকাংশই কিন্তু জামাত ইসলাম করে থাকে, এই আলিয়ারা করে থাকে। কারণ আলিয়ারা, আমি যতগুলো আলিয়াদের দেখছি তারা অধিকাংশ জামাতি ইসলাম। তাহলে বলেন তো, আপনারা কি মনে করেন না যে এরা যে দাবি করে জান্নাতি দল, এটা কি ভুল নয়? জান্নাত কি দল দেখে দিবে? জান্নাত দিবে ব্যক্তিগত হিসাবে, ব্যক্তি দেখে, যে সে আল্লাহর হুকুম পালন করছে কিনা। জামাত ইসলামের অধিকাংশই দেখবেন দাড়ি ছোট করে রাখে, এদের কোরআন পড়া অনেকেরই শুদ্ধ নেই। তাহলে এত বড় বড় লেকচার ওনারা কিভাবে দেয়? ওনাদের বিদেশিদের সাথে সুসম্পর্ক আমি এখনও দেখতে পাই না। তাহলে এত বড় কথা ওনারা কেন বলে? আবার অনেকে বলে যে জামাত ইসলাম কি করে না, চান্দাবাজ, মানে চান্দা দাবি করে না। ভাই, ওরা তো ক্ষমতাই নেই, চান্দা আর কি দাবি করবে? আমার প্রশ্ন মনে আসছে, তাই আমি প্রশ্নগুলো করলাম। প্লিজ যদি কেউ উত্তর জানেন সঠিক উত্তর দিয়ে যাবেন। আমি প্রশ্নগুলো করছি উত্তরটা জানার জন্য, আপনারা এই নিয়ে তোলপাড় করিয়েন না, বুঝতে পারছেন? আসলে প্রত্যেকের এই প্রশ্নগুলো, আমার মনে হয় প্রত্যেকের মনেই প্রশ্ন আছে। দেখুন, এই প্রশ্নগুলোর উত্তর কেউ পাচ্ছে না, তাই আমি মনে করি এই প্রশ্নের উত্তর আপনারা দিয়ে যাবেন। আর একটা কথা না বললেই না, আপনারা এখনই বন্ধ করেন ইসলামী দল হিসাবে, ইসলামী না, জান্নাতি দল হিসাবে। আমার মনে হয় জান্নাতি দল হিসাবে যদি কেউ থেকেও থাকে, সেটা মনে হয় কওমি মাদ্রাসার এরা হকদার।